আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমার আর কি রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে নুনাক্কুড়ি। ইয়েস, নুনাক্কুড়ি, যেটা আর কি অগস্টে 15 তারিখে রিলিজ হয়েছিল। তো এই সিনেমাটা আর কি কেরালাতে বিশাল বড় হিট হয়েছে, ঠিক আছে, বিশাল বড় সাকসেস পেয়েছে। আর এই সিনেমার যে ডিরেক্টর জিতু জোসেফ, জিতু জোসেফ কিন্তু আপনাদের কাছে একটা পরিচিত নাম, বিকজ ওনার আর কি বানানো দৃশ্যম 2 আপনারা সবাই দেখেছেন। দৃশ্যম আর কি অরিজিনালটা ওনারই বানানো ছিল, এমনকি দৃশ্যম 2 বলিউডে এটাও উনিই বানিয়েছেন। তাছাড়া বলিউডে তিনি আরেকটা কাজ করেছিলেন দ্য বডি, যেটা কি স্প্যানিশ ফিল্ম দ্য বডি রিমেক ছিল, ওটাও কিন্তু একটা থ্রিলার ছবি ছিল। তাছাড়া আরও অনেক থ্রিলার ছবি তিনি আর কি তামিল আর মালায়ালাম ভাষায় বানিয়ে এসছেন। তাম্বি উনি করেছেন। তাছাড়া নেরু, জিতু জোসেফের আর কি রিসেন্ট থ্রিলারের মধ্যে ছিল নেরু। তো এই ধরনের অনেক তিনি থ্রিলার ড্রামা আর কি বানিয়েছেন। তো থ্রিলার ড্রামার তিনি এক্সপার্ট। তবে নুনাক্কুড়ি এই সিনেমার যে জনরা, এটা একেবারে আলাদা, থ্রিলার জনরা থেকে একদম আলাদা, ঠিক আছে। এটা একটা আর কি কমেডি স্ল্যাপস্টিক এন্টারটেনার, হাইপারলিঙ্ক কমেডি, হাইপারলিঙ্ক স্ল্যাপস্টিক এন্টারটেনার, মানে এই জনরা আর কি পরে নুনাক্কুড়ি, ঠিক আছে। আর এটা এমন ধরনের স্ল্যাপস্টিক কমেডি যেখানে আমরা আর কি হেল্টার স্কেল্টার কমেডি অফ এরার্স আমরা দেখতে পাই, ঠিক আছে। মানে একটার পর একটা আর কি মানে গড়বড় হচ্ছে, ক্যারেক্টার্সগুলো দেখবেন এক সুতোয় গেঁথে যাচ্ছে, মানে একদম আলাদা ক্যারেক্টার্স যারা অন্যজনকে চেনে না, ঠিক আছে। নিজেদের প্রবলেমস নিয়ে পড়ে আছে, নিজেদের প্রবলেম যতই সলভ করতে যায় ততই আর কি একটা গড়বড়ের মানে গুহাতে একদম নেমে পড়ে। তো তারপরে দেখা যায় যে সেই ক্যারেক্টার্সগুলো ইন্টারলিঙ্কড হয়ে যায় একটা একটা সময় এসে। তো তারা গড়বড়ে পুরো ফেঁসে যায়, ঠিক আছে। তা এমনভাবে ফেঁসে যায় একটা হিলারিয়াস একটা সিচুয়েশন আর কি ক্রিয়েট হয়। তো এই ধরনের আর কি হেল্টার স্কেল্টারওয়ালা অনেক কমেডি ছবি আমরা দেখেছি। অ্যান্ড আমার মনে আছে প্রিয়াদর্শন, সেও কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রির আরেকজন নাম করা একজন লেজেন্ডারি ডিরেক্টর। তিনিও আর কি যতগুলো কমেডি ছবি করেছেন এরকম আর কি হেল্টার স্কেল্টার ব্যাপার স্যাপার তার ছবিতেও থাকতো। যদিও হাইপার লিঙ্ক থাকতো না, কিন্তু হেল্টার স্কেল্টার ব্যাপার স্যাপার কিন্তু তার ছবিতেও কিন্তু আমরা অনেক দেখতে পেয়েছি। তো জিতু জোসেফ এবারে একটা আলাদা জনরা পুরো ট্রাই করেছে। তো আমি তো বলবো যথেষ্ট এন্টারটেনিং আর হিলারিয়াস ছবি হয়েছে। তো এই সিনেমাতে আর কি লিড চরিত্রে প্রচুর অ্যাক্ট্রেসেস রয়েছেন, বাসিল জোসেফ, গ্রেস অ্যান্থনি, নিখিলা বিমল, আরও অনেকেই রয়েছে, ঠিক আছে। তো এবার প্লটটা সম্বন্ধে একটু বলে দিই। তো প্লটটা শুরু হচ্ছে একজন, ঠিক আছে, খুব বড় একটা কর্পোরেট কোম্পানির ওনার, ঠিক আছে, এবি জাকারিয়া, তার স্ত্রীর সঙ্গে বেশ ভালো আছে, সুখে আছে, ঠিক আছে। তো তার স্ত্রীর সঙ্গে সে হানিমুন করছে, আর সেই ভিডিওটা সে তার নিজের ওই ল্যাপটপে রেকর্ড করছে, ঠিক আছে। পরের দিন অফিসে আর কি ল্যাপটপে আর কি তার ওই ভিডিওটা সে দেখছে, ভিডিওটা দেখে এনজয় করছে। আর এমন সময় ইনকাম ট্যাক্স অফিসিয়ালদের রেড পড়ে তার মানে কোম্পানিতে। তার কোম্পানিতে পয়সা হেরফেরের কিছু গড়বড় আর কি দেখা দিয়েছে, ডিসক্রিপান্সিস দেখা দিয়েছে, সেটার জন্য আর কি ইনকাম ট্যাক্স অফিসিয়ালসরা তার বাড়িতে চলে আসে। তো তারা সব কিছু আর কি নিয়ে নেয়, হার্ড ডিস্ক সমস্ত ইনফরমেশন, এমনকি তার ল্যাপটপ অবধি ছিনিয়ে নেয়। কিন্তু সেই ল্যাপটপে যে তার আর তার স্ত্রীর যে ভিডিওটা রয়েছে পর্ন ভিডিও, এখন তার হাজার বলার সত্ত্বেও, ঠিক আছে, ইনকাম ট্যাক্স অফিসিয়ালসরা কিন্তু মানেনি, তারা ওই ভিডিওটা নিয়েই নেয়। তো এখন সেটা নিয়ে একটা হিলারিয়াস কাণ্ড ঘটে যায়। তার স্ত্রীর কাছে আর কি তাকে মাথা নত করতে হয়েছে। তার স্ত্রী এখন তাকে ঝাড়ছে, যতক্ষণ না তুমি সেই ল্যাপটপটাকে উদ্ধার করতে পারছো আমার সামনে আসবে না। মানে এখন অবস্থা খুবই খারাপ। আর তার উপরে এই যে ছেলেটা এবি জাকারিয়া, ঠিক আছে, সে লিটারালি কোম্পানির কোনো কাজই করে না, কোম্পানির সমস্ত কাজ ওর অ্যাকাউন্টেন্টস, তার অ্যাকাউন্টেন্টকে দিয়ে করায়। আর বিশেষ করে ইনকাম ট্যাক্স অফিসিয়ালের যে মানে আর কি হেড, ইনকাম ট্যাক্স টিমের যে হেড, তার সঙ্গে যখন আর কি এবি জাকারিয়ার যে কনভারসেশনটা হচ্ছে, ওটা প্রচণ্ড হিলারিয়াস ছিল। মানে শুনলে হাসি পেয়ে যাবে, এত হাসি পাচ্ছে না শুনে, মানে একদম বোকা বোকা ওনার, ঠিক আছে। সে কোম্পানি সম্বন্ধে কিছু জানেই না, সব তার অ্যাকাউন্টেন্ট জানে। বলছে যা জিজ্ঞেস করা আমার অ্যাকাউন্টেন্টকে করুন না, ঠিক আছে। মানে এমনভাবে বলছে, মানে একটা হাসি হাসি সিচুয়েশন শুরু থেকেই ক্রিয়েট হচ্ছে। মানে আগে বলেছি এটা একদম স্ল্যাপস্টিক কমেডি, ঠিক আছে। তো এই গেল একটা সিচুয়েশন। আরেকটা ক্যারেক্টার আছে যেটা প্লে করছে গ্রেস অ্যান্থনি, মালায়ালাম ইন্ডাস্ট্রিতে একজন নাম করা অ্যাক্ট্রেস, ঠিক আছে। তো তার হাজব্যান্ডের সঙ্গে আর কি তার ডিভোর্স হচ্ছে কোর্টে, ঠিক আছে। তো কোর্টে আর কি তাদের চেনা পরিচিত মিউচুয়াল ফ্রেন্ড, ঠিক আছে, তার হাজব্যান্ডের হয়ে আর কি সে আর কি মানে উইটনেস হয়েছে তার হাজব্যান্ডের। তো আর কি নানা রকম অ্যালিগেশন আর কি এবারে
এই মেয়েটার উপর, এই মহিলাটার উপর সে চাপিয়ে দিচ্ছে যে সে মহিলাটা মদ খেয়ে হাঙ্গামা করে, নিজের হাজব্যান্ডকে মারে, হ্যানা ত্যানা সব। তো এখন তার স্ত্রীও খুব খোঁচে গেছে, খোঁচে গিয়ে আর কি সেই উইটনেস মানে যে ওদের আর কি চেনাশোনা বন্ধু, সে একজন আর কি ডেন্টিস্ট, তো তার ক্লিনিকে গিয়ে তাকে কনফ্রন্ট করে, তাকে সেখানে মারছে। তো তাদের ওই হাতাপাইয়ের কারণে সে ডেন্টিস্টটা ওখানে আহত হয়ে যায়, মানে মেঝে পড়ে যায়, আর তার মাথা থেকে রক্ত ফেটে পড়ছে, কিন্তু তার জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন ওই মহিলাটা ভাবছে যে সে একটা খুন করে ফেলেছে, ঠিক আছে। আর ওই মহিলাটার আসার আগে এই ডেন্টিস্টটা, ঠিক আছে, আরেকটা মহিলার সঙ্গে তার ক্লিনিকের ভিতরে প্রেম জমাচ্ছে, ঠিক আছে। তো যখন আর কি এই গ্রেস অ্যান্থনি যে ক্যারেক্টারটা, সে যখন তার ক্লিনিকের বাইরে আর কি ধাক্কা দিচ্ছে, তখন সে ওই যে মহিলাটা যার সঙ্গে সে প্রেম করছে সেই মহিলাটাকে আর কি ক্লিনিকে একটা রুমের ভিতরে তাকে বন্দি করে দিয়েছে। তো সেই মহিলাটা আর কি ওই রুমের ভিতরে বন্ধ পড়ে গেছে। তো সেই মহিলাটার একটা স্বামী আছে, কিন্তু সে নিজের স্বামীর সঙ্গে সুখী নয়, ওই জন্য আর কি পরকীয়া সম্বন্ধ চালাচ্ছে এখানে। তো এখন আর কি আমরা পরে জানতে পার, তো মানে যাই হোক বেশি কিছু এখানে বলতে পারবো না। আরেকটা আর কি থার্ড যে ক্যারেক্টার, সে হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা বড় সুপারস্টার, ঠিক আছে, মালায়ালাম ইন্ডাস্ট্রির বড় সুপারস্টার। তো তার কটা সিনেমা আর কি ফ্লপ হচ্ছে, এখন তার কাছে আর কি একজন স্ক্রিপ্ট রাইটার আসছে তাকে গল্প শোনাতে। আর সেই যে স্ক্রিপ্ট রাইটার আসছে একদম নতুন ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। আর সেই স্ক্রিপ্ট রাইটারটা ভেরি কোইন্সিডেন্টালি ইনকাম ট্যাক্স অফিসিয়ালের সেই যে হেড, যে আর কি হেডের রোলে আমরা সিদ্দিকিকে দেখতে পাচ্ছি, মালায়ালাম অ্যাক্টর নাম করা, তো তারই ছেলে। তো সে আর কি ওখানে তাকে ন্যারেশন দিতে আসছে। আর সেই ছেলেটা আর কি তার বাবা সিদ্দিকিকে নিয়েও আসছে, বিকজ ওই সুপারস্টারটার সঙ্গে আর কি সেই ছেলেটার মানে সিদ্দিকির ছেলে, তার সঙ্গে তার আর কি দেখাশোনা আর দেখা সাক্ষাৎ আগেও হয়েছিল। তো সেই অ্যাক্টরটা, সেই সুপারস্টারটা বলছিল যে একদিন তোমার বাবার সঙ্গে দেখা করিও, বিকজ তোমার বাবা যেহেতু ইনকাম ট্যাক্স অফিসার, তো আর কি তারও একটা এরকম কিছু কেস রয়েছে, তো সেই সম্বন্ধে আর কি সে কথা বলতে চায়। তো সেই জন্য আর কি সিদ্দিকিকে নিয়ে এসে গেছে, সেখানেও স্টোরি সে ন্যারেট করছে। ওটা আর একটা হিলারিয়াস কাণ্ড, ঠিক আছে। মানে পরপর যা প্লটস ঘটছে, মানে এই তিনটে হচ্ছে মেন গল্প, ঠিক আছে। তারপরে আর কি যতটা সিনেমা এগোচ্ছে, এই মানে এই ক্যারেক্টার্সগুলো যারা আর কি এই তিনটে কেসে ফেঁসে আছে, সেই মানে কোম্পানির সেই ওনারটা, ইনকাম ট্যাক্সের হেড, বা মালায়ালাম সুপারস্টার তার প্রডিউসার, বা ওই মহিলাটা যার ডিভোর্স হচ্ছে ওই মহিলা আর তার স্বামী, ঠিক আছে। আর তাছাড়া ওদের যে মিউচুয়াল ফ্রেন্ড, যে আর কি তার স্বামীর উইটনেস হিসেবে আর কি মহিলার উপরে উল্টোপাল্টা অ্যালিগেশন বসিয়েছে। তাছাড়া ওই যে ডেন্টিস্টটা, সে উইটনেসটা, তার সঙ্গে যে স্ত্রী এর আর কি একটা পরকীয়া সম্বন্ধ চলছিল। তো এই প্রত্যেকটা ক্যারেক্টার্স, ঠিক আছে, এই তিনটে আলাদা কেসে পুরো ফেসে গেছে। আর মানে একটা হিলারিয়াস কাণ্ড ঘটে গেছে, ঠিক আছে, প্রচণ্ড হিলারিয়াস কাণ্ড। মানে এখন এখান থেকে কী করে বেঁচে দাঁড়াবে, মানে কী করে বেঁচে উঠবে। তো যত আর কি গল্প এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনটে কেসের যতগুলো ক্যারেক্টার্স সব একসঙ্গে আর কি একটা সুতোয় পুরো গেঁথে যাচ্ছে, মানে ইন্টারলিঙ্কড হয়ে যাচ্ছে। এটাকে আমরা হাইপার লিঙ্ক বলি। তো আর কি তারা হাইপার লিঙ্কড হয়ে যাচ্ছে। কীভাবে হাইপার লিঙ্কড হচ্ছে মানে এটা নিয়ে ডিটেলসে এখানে আমি কিছু বলতে পারবো না, এটা নিয়ে বললে স্পয়লার হয়ে যাবে। তো আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটা আর কি আমি টরেন্ট থেকে ডাউনলোড করে দেখেছি, প্লাস ওটিটি প্ল্যাটফর্মেও আর কি চলে এসছে, মানে জি5-এ এসছে, নুনাক্কুড়ি আর কি জি5-এ চলে এসছে। আমি টরেন্ট থেকে ডাউনলোড করে দেখেছি। তো এটা একটা মাস্ট এন্টারটেনিং ফিল্ম হয়েছে, মানে একে কমেডি, তারপরে হাইপার লিঙ্ক, আর যেভাবে আর কি ক্যারেক্টার্সগুলো, ঠিক আছে, এক অন্যের সঙ্গে আর কি জড়িয়ে যাচ্ছে, ইন্টারলিঙ্কড হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড হিলারিয়াস, প্রচণ্ড হাসি পাবে, অ্যান্ড ভেরি এন্টারটেনিং। মানে জিতু জোসেফের এটা একেবারে আলাদাই জনরা। আমরা প্রিয়দর্শনকেও দেখেছিলাম আলাদা জনরায় কাজ করতে, তার সিনেমাগুলো আর কি আলাদা জনরায় কাজ হওয়া আলাদা জনরায় ভালো হওয়া সত্ত্বেও আর কি কাজ করেনি। তবে এই সিনেমাটা খুব ভালো হয়েছে, মানে ক্রিটিক্যালিও যথেষ্ট প্রশংসিত হয়েছে, মানে আমার তো খুব এন্টারটেনিং লেগেইছে, প্লাস বক্স অফিসেও আর কি সিনেমাটা দারুণ চলেছে। তো জিতু জোসেফের এটা একটা খুব ভালো আর কি অ্যাটেম্প্ট, মানে মানে মন হালকা করার সব থেকে সহজ উপায় এই সিনেমাটা। মানে পেট ফেটে মানে আপনারা মরে যাবেন হাসতে হাসতে, মানে আপনাদের পেট ফেটে যাবে এই সিনেমাটা দেখলে, এত এন্টারটেনিং ছিল। তো আমি সবাইকে সাজেস্ট করছি যে এই সিনেমাটা আপনারা সবাই দেখুন, মানে আমি তো সবাই দেখে উঠলাম।
তো আমার ভিডিওটা আর কি আমি এখানে আপাতত শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে দিনের মতন আমি এখানে বিদায় নিলাম। আপনার চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।